আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত নিউ সিলেবাসের অফ স্টাডিজ নামক চ্যাপ্টারটি রিটেন বাই ফ্রান্সিস বেকন। দেখো, এই গদ্যটি তোমাদের সেমিস্টার 2-তে রয়েছে এবং আমরা সেমিস্টার 2 এর সমস্ত গদ্যগুলি পরপর পড়ছি, তাই আজকে আমরা পড়ব অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন। দেখো, 1625 লেখা আছে এখানে। এটা হচ্ছে অফ স্টাডিজের পাবলিশিং ইয়ার। অফ স্টাডিজের লেখক ফ্রান্সিস বেকনের জন্ম হয়েছিল 1561-এ, 1561-এর 22nd of জানুয়ারিতে, এবং মৃত্যু হয়েছিল 1626-এর 9th of এপ্রিলের। তাহলে ফ্রান্সিস বেকনের জন্ম হয়েছিল 1561-এ এবং মৃত্যু 1626। দেখো, 1626-এ মৃত্যু, তার আগেই কিন্তু অফ স্টাডিজ প্রকাশিত হয়েছিল। লাইন বাই লাইন টেক্সট পড়ার আগে আমরা জেনে নেব টেক্সটটি কি সম্পর্কে। টেক্সটের হেডিং দেখো, অফ স্টাডিজ। স্টাডিজ বলতে আমরা বুঝি অধ্যয়ন, তাহলে এই টেক্সটটা অধ্যয়ন বিষয় সম্পর্কিত। এই টেক্সটে আমরা দেখব এই অধ্যয়ন বা পড়াশুনো এটা কেন আমাদের এটা প্রয়োজন। এই অধ্যয়ন আমরা কেন পড়বো কোনো কিছু, এবং পড়াশুনো আর বাস্তব অভিজ্ঞতা এই দুয়ের মধ্যে কি মিল রয়েছে, পড়াশুনো আমাদের জীবনে ঠিক কি প্রভাব ফেলে, কি বই আমাদের পড়া উচিত, এই সব কিছু নিয়ে আমাদের এই প্রেজেন্ট টেক্সটটা। দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। পড়াশুনো সার্ভ মানে দেয়, ডিলাইট আনন্দ, ফর অর্নামেন্ট আর কি দেয়, অলংকরণ। তাহলে স্টাডি আমাদেরকে কি দেয়, আনন্দ দেয়, অলংকরণ করানোর মতো আমাদেরকে যোগ্য করে তোলে, অ্যান্ড ফর এবিলিটি আর দক্ষতা বৃদ্ধি করে আমাদের। অবশ্যই আমরা পড়াশোনার মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি হয়। দেয়ার চিফ ইউজ, দেয়ার বলতে এখানে স্টাডির কথা বলা হয়েছে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তাহলে দেয়ার চিফ বলতে মুখ্য, ইউজ ব্যবহার, তাহলে পড়াশুনোর বা অধ্যয়নের মুখ্য ব্যবহার ফর ডিলাইট আনন্দের ক্ষেত্রে কি, ইজ ইন প্রাইভেটনেস মানে ব্যক্তিগত ক্ষেত্রে, অ্যান্ড রিটায়ারিং এবং অবসরের ক্ষেত্রে। তাহলে আমরা পড়াশুনো থেকে আনন্দ কোন মুহূর্তে বেশি পেতে পারি না, ব্যক্তিগত ক্ষেত্রে যখন আমরা একা থাকি তখন পড়াশুনোর মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখি এবং যে জিনিসটা আমরা পড়ছি সেটা থেকে পড়ে জ্ঞান লাভ করি, আনন্দ লাভ করি। আর কি, অবসরের সময় আমাদের হাতে অনেক সময় থাকে, তখন আমরা নিজেদেরকে পড়াশুনোতে নিবেশ করি। তাহলে পড়াশুনোর মুখ্য ব্যবহার আনন্দের ক্ষেত্রে কি না, ব্যক্তিগত ক্ষেত্রে এবং অবসরের ক্ষেত্রে। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, আর অলংকরণের ক্ষেত্রে কি, তাহলে অলংকরণের ক্ষেত্রে আনন্দ কি দেয়, আলাপ আলোচনায়। কারণ আমরা পড়াশোনার মাধ্যমে যা কিছু শিখি সেটা আমরা যখন অন্যের সাথে কথা বলি, আলাপ আলোচনা করি, সেই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের আলাপ আলোচনায় প্রয়োগ করে কথাটার মধ্যে অলংকার প্রয়োগ করে আরো সুন্দরভাবে সাজাতে পারি। তাহলে অলংকরণের আনন্দটা ঠিক আমরা পাই যখন আমরা আলাপ আলোচনায় নিয়োজিত হই। অ্যান্ড ফর এবিলিটি এবং দক্ষতার জন্য ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। দক্ষতার জন্য কিসের না, জাজমেন্ট বিচারের ক্ষেত্রে, অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন অফ বিজনেস হচ্ছে কাজের ক্ষেত্রে। তাহলে দক্ষতাটা আমরা ঠিক কখন দেখাবো, যখন আমরা সেই পড়াশুনো শিখে কোনো কিছু বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আর কাজের ক্ষেত্রে আমরা সেই দক্ষতাটা দেখাবো যেটা পড়াশুনোর মাধ্যমে আমরা অর্জন করেছি। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন। তাহলে বলছে ফর এক্সপার্ট ম্যান, যারা এক্সপার্ট, ক্যান এক্সিকিউট তারা পারে পালন করতে, অ্যান্ড পারহ্যাপস জাজ এবং তারা বিচার করতেও পারে, অফ পার্টিকুলার্স নির্দিষ্ট কোনো কিছুর, ওয়ান বাই ওয়ান একটার পর একটার। তাহলে যারা এক্সপার্ট ম্যান হয় তারা সম্ভবত নির্দিষ্ট কিছুর বিচার বিশ্লেষণ করতে পারে ওয়ান বাই ওয়ান একটার পর একটার, বাট দ্য জেনারেল কাউন্সিলস কিন্তু সাধারণ পরামর্শের ক্ষেত্রে, অ্যান্ড দ্য প্লটস এবং পরিকল্পনা, অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স এবং ওই পরিকল্পনা বা কাজগুলো পরপর করে সাজানো, এই জিনিসটা কোথা থেকে আসে, কাম বেস্ট ফ্রম দোজ, এই জিনিসটা আসে সব থেকে ভালো তাদের কাছ থেকে, দ্যাট আর লার্ন যারা শিক্ষিত। তাহলে এখানে কি বলতে চেয়েছে, যে যারা এক্সপার্ট কোনো কিছুতে তারা নির্দিষ্ট কিছুর সম্ভবত জাজমেন্ট বা বিচার বিশ্লেষণ করে দিতে পারে একটার পর একটা, কিন্তু সাধারণ পরামর্শের ক্ষেত্রে, কোনো পরিকল্পনার ক্ষেত্রে এবং কোনো কাজ সেই পরিকল্পনা মাফিক পরপর সাজানোর ক্ষেত্রে, এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাদের কাছ থেকে আমরা দেখতে পাই, সেই সব মানুষদের কাছ থেকে আমরা সব থেকে ভালো দেখতে পাই যারা কিন্তু লার্ন শিক্ষিত।
টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। তাহলে দেখা যাচ্ছে যে বেশি সময় পড়াশুনোর ক্ষেত্রে খরচ করা হচ্ছে অলসতা, স্লথ হচ্ছে অলসতা। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, আর ওই পড়াশুনোটা প্রচুর পরিমাণে ব্যবহার করা ফর অর্নামেন্ট অলঙ্করণের ক্ষেত্রে ইজ অ্যাফেক্টেশন, এটা হচ্ছে ভণ্ডামি। মানে কেউ যদি বেশি পরিমাণ কোনো কিছু শিখে থাকে এবং প্রত্যেক কথায় প্রত্যেক আলাপ আলোচনায় সেটা প্রয়োগ করে, তার মানে সে সেটা দেখাতে চাইছে, মানে ভাড়ামি ভণ্ডামি বেশি করে সেটাকে সে প্রয়োগ করে দেখাতে চাইছে যে সে বেশি জানে। অ্যান্ড টু মেক জাজমেন্ট, এবং বিচার বিশ্লেষণের ক্ষেত্রে হোললি সম্পূর্ণভাবে বাই দেয়ার রুলস, তাদের নিজেদের নিয়ম অনুসারে ইজ দ্য হিউমার অফ আ স্কলার, সেই সমস্ত বিজ্ঞ মানুষদের ক্ষেত্রে সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। তাহলে কি বলতে চেয়েছে এখানে দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, পড়াশোনার ওপরে প্রচুর পরিমাণে সময় খরচ করা হচ্ছে অলসতা। আর টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, আর সেই পড়াশুনো প্রচুর পরিমাণে ব্যবহার করা অলঙ্করণের ক্ষেত্রে এটা হচ্ছে ভণ্ডামি। আর টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, এবং সম্পূর্ণভাবে নিজেদের নিয়ম অনুযায়ী বিচার বিশ্লেষণ করা হচ্ছে সেই সমস্ত বিজ্ঞ মানুষদের একটা হাস্যকর ব্যাপার। মানে তারা এই যে নিজেদের নিয়ম অনুসারে সব কিছু তারা জাজমেন্ট করছে, এটা খুবই হাস্যকর হয়ে দাঁড়ায়। দে পারফেক্ট নেচার, তারা উপযুক্ত করে তোলে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং পারফেক্টেড হয় কিসের দ্বারা? অভিজ্ঞতার দ্বারা। ফর ন্যাচারাল এবিলিটিস, কারণ সাধারণ দক্ষতা আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, সাধারণ দক্ষতা কিসের মতো? না স্বাভাবিক বা সাধারণ গাছের মতো, যে গাছগুলো প্রকৃতিগতভাবে নিজেরাই জন্ম নিয়ে বেড়ে ওঠে। দ্যাট নিড প্রুনিং, প্রুনিং হচ্ছে ছাঁটাই, যেটার ছাঁটাইয়ের প্রয়োজন। বাই স্টাডি, অধ্যয়নের দ্বারা বা পড়াশোনার দ্বারা। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফর ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ, এবং এই অধ্যয়ন আমাদেরকে অনেক দিক নির্দেশ করে। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না তারা অভিজ্ঞতার দ্বারা সীমাবদ্ধ হয়। তাহলে কি বলতে চেয়েছে, এই অধ্যয়ন আমাদেরকে কিন্তু অনেক দিক নির্দেশ করতে পারে, যদি না এই অধ্যয়ন অভিজ্ঞতার দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকে। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, ধূর্ত লোকেরা কন্ডেম মানে হচ্ছে নিন্দে করা, তাহলে ধূর্ত লোকেরা বা চালাক লোকেরা পড়াশুনোর নিন্দে করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সাধারণ সহজ সরল মানুষেরা কিন্তু পড়াশুনোর বা অধ্যয়নের প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন, এবং জ্ঞানী মানুষেরা ইউজ দেম, এটাকে ব্যবহার করে। ফর, কারণ দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা টিচ মানে শিক্ষা দেয় তাদের নিজেদের ব্যবহারের জন্য নয়। বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। বাট দ্যাট ইজ আ উইজডম, কিন্তু ওটা একটা জ্ঞান, উইদাউট দেম তাদের ছাড়াও, অ্যান্ড অ্যাবভ দেম এবং সবার ওপরে তাদের ওপরে, ওন বাই অবজারভেশন, যেটা অবজারভেশন বা পর্যবেক্ষণের দ্বারা অর্জন করা হয়েছে। তাহলে কি বলা হলো, ক্রাফটিম্যান যারা ধূর্ত লোকেরা তারা সবসময় অধ্যয়নের নিন্দা করে, কিন্তু সহজ সরল সাধারণ মানুষেরা তারা অধ্যয়নের প্রশংসা করে। আর যারা সব থেকে জ্ঞানী তারা এটা ব্যবহার করে, কারণ তারা তাদের নিজেদের ব্যবহারের জন্য আমাদেরকে শিক্ষা দেয় না, বরং তারা সেই জ্ঞানটা দেয় যেটা তাদেরও ওপরে, যেটা কিনা পর্যবেক্ষণের দ্বারা অর্জন করা হয়েছে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করা, অ্যান্ড কনফিউট হচ্ছে খণ্ডন করা, কোনো যুক্তিকে খণ্ডন করা, নাকচ করা। তাহলে পড়ো বিরোধিতা করার জন্য নয়, এবং কোনো কিছুকে খণ্ডন বা নাকচ করার জন্য নয়। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, বিশ্বাস করার জন্য নয়, অ্যান্ড টেক ফর গ্রান্টেড, টেক ফর গ্রান্টেড মানে হচ্ছে নিজের সুবিধে মতো নেওয়া। তাহলে পড়ো বিরোধিতা করার জন্য নয়, খণ্ডন করার জন্য নয়, কোনো কিছু বিশ্বাস করার জন্য নয়, বাট টেক ফর গ্রান্টেডের জন্যও নয়। নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, কথা বলার জন্যে বা আলাপ আলোচনার জন্য নয়, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কিন্তু পড়ো কিসের জন্যে? ওয়ে মানে যুক্তির জন্যে, অ্যান্ড কনসিডার এবং কিসের জন্যে? বিবেচনার জন্যে। তাহলে পড়ো নিজের যুক্তির জন্যে, বিবেচনার জন্যে। তাহলে তুমি যা যা দেখছো পড়ছো সেগুলো যুক্তি এবং বিবেচনা দ্বারা তুমি সেগুলোকে উপলব্ধি করতে পারছো কিনা সেজন্যেই পড়ো, নাকি এই সব কিছুর জন্যে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বইকে আস্বাদন করতে হয়। আদার্স টু বি সোয়ালোড, কিছু বইগুলোকে গিলে ফেলতে হয়, মানে প্রচণ্ড পরিমাণে সেগুলোকে তটস্থ করে নিতে হয়। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং আর কিছুকে চিবিয়ে নিতে হয় এবং ডাইজেস্টেড পুরোপুরি হজম করে ফেলতে হয়।
দ্যাট ইজ যেটা কিনা সাম বুকস আর টু বি রিড, যে কিছু বইকে পড়তে হবে অনলি ইন পার্টস, শুধুমাত্র কয়েকটা অংশে, মানে সবটা না পড়লেই চলবে, কিছু কিছু অংশ পড়লেই হবে। আদার্স টু বি রেড, কিছু বই পড়তে হবে বাট নট কিউরিয়াসলি, কিন্তু উৎসুকতার সাথে নয়। তাহলে কিছু বইকে পড়তে হবে ইন পার্টস, কয়েকটা অংশে, সম্পূর্ণটা না পড়লেও চলবে। আর কিছু বইকে পড়তে হবে কিন্তু এতটা উৎসুকতার সাথে না পড়লেও হবে, এতটা ইন্টারেস্ট না দেখিয়ে পড়লেও হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, আর কিছু বইকে পড়তে হবে সম্পূর্ণভাবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, এবং অধ্যাবসায় দিয়ে আর মনোযোগ দিয়ে। তাহলে এখানে বিভিন্ন বইকে আমাদের কি কি ভাবে পড়তে হবে সেই সম্পর্কে অথার একটা ভিউ দিয়েছে, যে কিছু বইকে আমাদেরকে পড়তে হবে কয়েকটা অংশে শুধুমাত্র, মোটামুটি জিসটা জানলেই চলবে, সম্পূর্ণটা না পড়লেই হবে। কিছু বইকে আমাদেরকে পড়তে হবে কিন্তু এতটা ইন্টারেস্ট বা আগ্রহ দেখিয়ে না পড়লেও হবে। আর কিছু বইকে আমাদেরকে সম্পূর্ণরূপে পড়তে হবে, এবং সেই বইগুলোকে আমাদেরকে দক্ষতা এবং মনোযোগ সহকারে পড়তে হবে। দেখো, আজ তাহলে তোমাদেরকে এতদূর পর্যন্তই পড়াচ্ছি। এই টেক্সটটা বেশ একটু বোঝার ব্যাপার আছে, তাই পুরোটা আজকে একসাথে শেষ করলাম না। এর পরের অংশটা আমি তোমাদেরকে পরের পার্টে পড়িয়ে এবং বুঝিয়ে সুন্দরভাবে শেষ করব। এতদূর পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের পার্টটা নিয়ে পরের ভিডিওতে।